কোথায় চাঁদ, কোথায় ছাদ? কোথায় চাঁদ, কোথায় ছাদ ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা করব। মানে আজকে একটা একটা স্তম্ভিত হয়ে গেলাম। আজকে একটা নিউজ চ্যানেলে একটা একটা ইস্টবেঙ্গলে যে গতকাল একটা দুর্দান্ত একটা কাজ করলো, যে একটা প্রেস মিট করলো আমাদের এই লাগোয়া দেশ বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার উদ্দেশ্যে, সেটার সাথে তারা তুলনা করেছে। মানে একই মানে বলছে, ইস্টবেঙ্গল নিয়ে বক্তব্য রাখছে, মানে একটা একটা ইংরাজি একটা নিউজ চ্যানেল, সেটা নিয়ে বক্তব্য রাখতে রাখতে তারা হঠাৎ করে ওই কোথায় নাকি একটা ত্রিপুরাতে হোটেলে ওনার কোন একটা অ্যাসোসিয়েশন তারা নাকি সব একটা নিষেধাজ্ঞা জারি করেছে যে বাংলাদেশি নাগরিক হলে তাদের নাকি হোটেলে থাকতে দেবে না। এই দুটোর মধ্যে নাকি একটা তার প্যারালাল টানছে। আমি বুঝতে পারছি না, একটা ইনক্লুসিভ একটা এক্সক্লুসিভ, দুটো একদমই মানে ভিন্ন মত। একটা চাইছে ডিপ্লোম্যাসির মাধ্যমে, মানে ইস্টবেঙ্গল চাইছে একটা শান্তিপূর্ণ একটা একটা সমাধান, আর একটা মানে মানুষকে আলাদা করে টোটালি ডাইভার্স, মানে এক্সক্লুসিভ একটা অ্যাপ্রোচ, একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ। মানে আপনি জানি না, মানে এক একজনের কাছে একটা গ্রহণযোগ্য হতেই পারে, কিন্তু ব্যাপারটা আপনি একটা বলছেন এই আজকে খাসির মাংসটা না আজকে পায়েসের মতন হয়েছে। পায়েস কারো ভালো লাগে, কারো খাসির মাংস ভালো লাগে, কারো দুটোই ভালো লাগে, কিন্তু আপনি পায়েসের সাথে মাংসর তুলনা করতে পারেন না। ইস্টবেঙ্গল যেটা বলেছে, ইস্টবেঙ্গল কিন্তু বলেনি মানে হম্বি তম্বি একে নষ্ট করে ওকে নষ্ট করে। ইস্টবেঙ্গল কী বলেছে? ইস্টবেঙ্গল বলেছে যে ভারতের যে রাষ্ট্রপ্রধান আছে, আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, এবং বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান রয়েছে এই মুহূর্তে যে রয়েছে অন্তর্বর্তীকালীন যিনি রয়েছেন, এনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করুন। দরকার হলে যে বিশ্বজুড়ে যে ইউনাইটেড নেশন পিস কিপিং একটা বলে একটা বস্তু আছে, সংগঠন আছে, তারা এতে যুক্ত হন, করে একটা শান্তিপূর্ণ একটা পরিস্থিতির ফিরিয়ে আনুন। মানে আমি যেটা আমার আগের অডিওটাতেও বলেছি, এটাকে আপনি সিকুয়েলের মতোই ভাবতে পারেন। যে আপনারা ইউরোপের ইতিহাস দেখুন, প্রথম বিশ্ব মহাযুদ্ধ, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ, যেসব দেশ একে অপরের রক্তপান করেছে, একে অপরের মাংস ভেজে খেয়েছে, মাংস ভাজাটা ওইভাবে নেবেন না, মানে মানে খুন হত্যা করেছে, হত্যালীলা চালিয়েছে, তারা এখন একটা ইউরোপিয়ান ইউনিয়ন বানিয়ে একটা শান্তিপূর্ণ একটা বন্ধুসুলভ পরিস্থিতি তৈরি করেছে। মানে একটা দেশের লোক আরেকটা দেশে গিয়ে কাজ করছে, একটা ইটালির লোক গিয়ে জার্মানিতে কাজ করছে, জার্মানির লোক গিয়ে ইটালিতে কাজ করছে, যদিও জার্মানি ইটালি দুজনেই ছিল একই সাথে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ। ব্যাপারটা তাহলে বলি, জার্মানির লোক গিয়ে কাজ করছে কোথায়? কাজ করছে ফ্রান্সে, কাজ করছে। জার্মানির লোক গিয়ে ইংল্যান্ডে কাজ করছে, যদি ইংল্যান্ড এই মতো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। যেসব দেশ নিজেদের মধ্যে ঝামেলা করেছে, যুদ্ধ করেছে, তারা কিন্তু এখন একসাথে কাজ করছে। তো কিন্তু দেখবেন যত গরিব দেশগুলো রয়েছে, আফ্রিকার দেশগুলো রয়েছে, নিজেদের মধ্যে মারপিট করছে, পশ্চিম এশিয়াতে করছে, এবং এই যে পৃথিবী জুড়ে যে একটা একটা যে সমস্যা থাকে, একটা মারপিট থাকে, রক্তপাত থাকে, তার পেছনে অনেক ব্যবসায়িক কারণ থাকে। দেখুন, ব্যবসায়িক মুনাফা ছাড়া কোনো কিছুই হয় না। আমি সেই ব্যাপারে ঢুকতে চাই না। মানে পৃথিবীর অনেক বড় বড় তাবর তাবর কোম্পানি আছে, যাদেরকে ধরুন আমরা জানি এরা গাড়ি বানায়, এরা ইলেকট্রিক জিনিস বানায়, কিন্তু তাদের ব্যবসার যে মূল আয়টা সেটা কিন্তু যুদ্ধ থেকে হয়, যুদ্ধ সংক্রান্ত সামগ্রী থেকে হয়। তো পৃথিবীতে আজকে যদি অশান্তি থেমে যায়, তাহলে অনেক বড় বড় কোম্পানি কিন্তু ধসে যাবে। মানে অনেক বিশাল বড় বড় তাবর তাবর কোম্পানি ধসে যাবে, সেই সাথে সাথে অনেক ধনী দেশের অর্থনীতিও ধসে যাবে। তো ধনী দেশ, বড়লোক চাইবেই পৃথিবীর কোথাও কোথাও অশান্তি থাকুক, নয়তো তাদের অর্থনীতিটা ধসে যাবে। কেননা তাদের অর্থনীতি চালায় যেসব মূল যেসব শক্তি রয়েছে, মানে প্রাইভেট শক্তি রয়েছে, বড় বড় কোম্পানি, তাদের ব্যবসার একটা বিশাল আয় হয় এই অশান্ত পরিবেশ থেকে। আপনার দেশে অশান্তি না থাকলেও আপনি যে একটা অশান্তির একটা বাতাবরণ তৈরি করছেন, সেই বাতাবরণের ভিত্তিতে আপনি কিন্তু প্রচুর ব্যয় করছেন। ধরুন একটা গরিব দেশের যে বাজেট হয় তার প্রায় 50% ব্যয় হয় এই ভয়ের থেকে মুক্ত হওয়ার জন্য। মানে যে কোনো গরিব দেশের, আমাদের দেশ সহ যে কোনো গরিব দেশের বাজেটে প্রায় 50% ব্যয় হয় এইটা, মানে ভয়ের কারণে। এইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, সেইটা হয়ে যাবে।
তো যাকে ইস্টবেঙ্গল যে কাজটা করেছে সেই কাজের সাথে এরকম একটা ন্যাক্কারজনক একটা ঘটনা যে কাউকে ঢুকতে দেবো না, মানে কি নাকি ভারতের পতাকা পাড়িয়েছে। ভারতের পতাকা বাংলাদেশে যেই মানে টোটাল পপুলেশন আছে মানে সবাই পাড়িয়েছে, এ তো এর বাদনামি হয়ে গেল। মানে একটা দেশের সাথে যখন আরেকটা দেশের যুদ্ধ লাগে তখন এমন নয় যে সেই মানে কোনো একটা দেশে সবাই মানে সেই যুদ্ধটাকে সমর্থন করে, এটা কখনোই হতে পারে না, মানে কোনো দেশের ইতিহাসে এটা নেই। মানে আজকে ধরুন মানে ভারতের কোনো পাগল ছাগল, হ্যাঁ, সে একটা মানে চায়নার পতাকা নিয়ে একটা পাড়িয়ে দিয়ে একটা ভিডিও আপলোড করে দিল, মানে খ্যাতির জন্য একটা সেলফি ভিডিও আপলোড করে দিল, তাকে দেখা দেখি আরও 10টা ছাগল করে দিল। কি এরকমই 20টা ছাগল ধরুন আমেরিকার পতাকা নিয়ে তার উপর পাড়িয়ে একটা ছবি তুললো। ভারতে এত বিশাল জনসংখ্যা আছে, তার মধ্যে ধরুন 20টা আমেরিকার পতাকা পাড়িয়ে ছবি দিল। তো ভারত সরকার ধরুন সেটা ব্যাপারে খণ্ডন করলো, কিন্তু হঠাৎ করে আমেরিকা বললো আমাদের দেশের পতাকা পাড়িয়েছে, আমরা গিয়ে এবার ভারতকে মারিয়ে দেবো। ব্যাপারটা ওরকম ছাগলামির মতন হয়ে গেল। মানে ওই দেখে ভাবছি আজকাল কীরকম ডাক্তার হয়েছে, বলছে বাংলাদেশ থেকে রুগী এলে একে আমি চিকিৎসা করব না, মানে সেই রুগীটা কি ওই পতাকাটা পাড়িয়েছে? এ তো সেই মানে আগেকার দিনে সেই ছোটো লোক হিন্দি সিনেমার ফর্মুলা হয়ে গেল। সে একটা ছিল সওদাগর বলে একটা মুভি ছিল, রাজকুমার, আরেকদিকে হচ্ছে আপনার ওই দিলীপ কুমার, মানে আরেকদিকে হচ্ছে আপনার বিবেক মুশরান, অল্প বয়সী বিবেক মুশরান, আরেকদিকে হচ্ছে আমার ওই মনীষা কৈরালা, অল্প বয়সী মনীষা কৈরালা। দুই ফ্যামিলি মানে জাতি দুশ্মনী, এই দুজনের মধ্যে প্রেম, সেই ইল্লু ইল্লু, আর সেই সুপারহিট গান হচ্ছে ইল্লু ইল্লু। তো সেই মানে পারিবারিক দুশ্মনী দু তিন মানে এর আগে কোনো একটা বংশধরের মধ্যে মারপিট করেছে, তো এখনও চলছে সেই রেষারেষি। তো ওরকমই মানে কোন বাংলাদেশি কোন পাগল ছাগল একটা পতাকা ভারতে পাড়িয়েছে, সেই নিয়ে মানে প্রচুর ভারতীয় ছাগল মানে উন্মাদ হয়ে গেছে। মানে বলছে মানে ওখান থেকে যেই আসবে তাকেই আমরা মানে চিকিৎসা করব না, এই করব না, সেই করব না। মানে মানুষের স্বাভাবিক বুদ্ধি কোথায় নামলে মানুষ এরকম তৃতীয় বিশ্ব থাকে। দেখুন আপনি নিজেকে যাই বলুন, আপনি যখন একটা উন্নত দেশে যান তখন কিন্তু সবাই বলে ও তৃতীয় বিশ্ব থেকে এসছে। আপনার পাসপোর্টের রং যাই হোক, ও তৃতীয় বিশ্বের পাসপোর্ট। এই দেখছেন তো কুয়েতের ঘটনা, এটা নিয়ে আমি গতকাল একটা অডিও করেছিলাম, সেটা নিয়ে এখনও চলছে অল্প বিস্তর লেখালেখি আমি দেখছি সোশ্যাল মিডিয়ায়, যদিও সেইটা খুবই হাস্যকর। কেন যারা বিশ্বে বিশ্ব ভ্রমণ করে বিভিন্ন দেশে থাকে, তারা জানে যে বিভিন্ন দেশের পাসপোর্টের বিভিন্ন ডিপ্লোম্যাটিক ক্ষমতা রয়েছে। আপনি গুগল করুন না মানে কোন পাসপোর্টে কতটা ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ, দেখবেন যারা প্রথম বিশ্বের দেশগুলো রয়েছে, সে আমেরিকা রয়েছে, ইউএস রয়েছে, ইউকে রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, জাপান আছে, কোরিয়া আছে, এই ধরনের পাসপোর্ট থাকলে আপনি বিশ্বের বেশিরভাগ দেশেই জাস্ট ঢুকে পড়তে পারেন, কুয়েত সহ। তো কুয়েতের সাথে ভারতের তো সেই ধরনের কোনো কূটনৈতিক সম্পর্কই নেই। তো হঠাৎ করে একটা প্লেন যাচ্ছিল, বাহারেন থেকে যাচ্ছিল ইংল্যান্ডে, সেই প্লেনটার একটা যান্ত্রিক গোলযোগের জন্য কুয়েতে নেমে পড়েছে। তো কুয়েত সরকার কি করবে? কুয়েত সরকারের সাথে ভারত সরকারের সেরকম কোনো এই ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই যে পাসপোর্ট ছাড়া ঢুকে যাবে, বা এরকম কোনো যদি আপদে বিপদে একটা প্লেন ডাইভারশন হয় সেই ক্ষেত্রে একটা এক্সেপশনাল একটা ভিসা দেবে, এই ধরনের পলিসি তো নেই। পলিসি না থাকলে কুয়েত সরকার কী করবে, আর এয়ারপোর্ট অথরিটি বা কী করবে কুয়েতের, বা গালফ এয়ারই বা কী করবে? তো এই ব্যাপারগুলো একটু জানার চেষ্টা করুন। মানে যত শিখবেন না জীবনে, যত জানবেন, তত দেখবেন আপনার মধ্যে যে একটা 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 বন্য একটা রাগ আছে, একটা চণ্ডাল রাগ আছে, একটা জন্তুর মতো রাগ আছে, এটা কমছে। এই অজ্ঞানতা থেকে আমাদের রাগটা হয় বিভিন্ন বিষয়ে, জানি না তো রেগে যাচ্ছি, না জানলেই রেগে যাচ্ছি। অনেকে আছে না দেখবেন প্রশ্ন করলে রেগে যায়, উত্তর নেই তো উত্তর দেবে কি। আর আরও একটা কথা বলবো, যখন আপনার ইস্টবেঙ্গলের গতকালের কাণ্ডটার বিচার করবেন, এটাও ভাববেন যে ভারতের কিন্তু একটা ক্রিকেট যে সংস্থা আছে তার একটা বিশাল ক্ষমতা রয়েছে। সে পুরো মানে বিশ্ব ক্রিকেট কে যে সংস্থা রয়েছে তার হত্যাকর্তা ভারতই, যেহেতু ভারত থেকে টাকাটা আসে। একটা যৌথ পরিবার হয় না, এক ছেলে প্রচুর টাকা আয় করে, বাকিরা করে না, তো যে বেশি টাকা দেয় সেই মানে সেখানে দাদাগিরি করে। তো ভারতের বিশাল দাদাগিরি আছে।
ওই আপনার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ওপর, এবং ভারতের যে ক্রিকেট সংস্থা সে অনেকে চালায়, কেউকে চালায়, অনুদান দেয়। তো আপনারা কখনো দেখেছেন যে ভারতের আশপাশের দেশে যত অশান্তি রয়েছে সেইটাকে মানে থামানোর জন্য, কমানোর জন্য কোনো রকম এরা কোনো চেষ্টা করেছে? উল্টে এরা ইন্ধন যোগায়। ধরুন মানে আছে না সেই মালিকের থেকে চাকরের বেশি রোয়াব, এদের ওরকম। মানে ভারত সরকারের সাথে ধরুন পাশের কোনো একটা দেশের একটা সম্পর্ক একটু খারাপ রয়েছে, কিন্তু এরা যা আচরণ করবে তার থেকে মনে হবে আরও বেশি খারাপ একটা সম্পর্ক রয়েছে। মানে এরা এদের ক্ষমতাটাকে কখনো কোনো ভালো কাজে ব্যবহার করেনি, কখনো করেনি। আপনি ইতিহাস ঘাটুন, গত 50 বছরেও মনে করেনি। মানে যবে থেকে এদের কাছে ক্ষমতাটা এসছে, ওই 83 বিশ্বকাপের আগেও তো এরা তো একটু ভিকিরি গোছের ছিল ভারতীয় ক্রিকেট সংস্থা। 83 পরেই উন্মাদনা বাড়তে শুরু করলো, স্পন্সরশিপ আসতে শুরু করলো ভারতীয় ফুটবলে, ক্রিকেটে। তো এদেরও ক্ষমতা বাড়লো, মানে অর্থবল বাড়লে ক্ষমতা বাড়বে। মানে যার অর্থ নেই তাকে কে পাত্তা দেয় জীবনে? এরকম খুব কম লোক পাবেন যার ক্ষমতা আছে অর্থ নেই। তো যেটা হচ্ছে যে এদেরকে আমি কোনো দিন দেখিনি মানে ভারতে, দক্ষিণ এশিয়াতে যে মাঝে মধ্যে একটা অশান্তি পরিবেশ তৈরি হয়, একটা বাতাবরণ তৈরি হয়, এটা প্রশমিত করার কোনো দিনই এদের মধ্যে আমি কোনো রকম প্রয়াস দেখিনি। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব একটা আলাদাই একটা কাজ করেছে। শুধু ইস্টবেঙ্গলের কাজ এই চাঁদের সাথে কোথায় ত্রিপুরার কোন হোটেল অর্গানাইজেশন কী করলো, ওটা একটা ছাদও নয়, খাদ ওটা বলা উচিত, চাঁদের সাথে খাদের বলা উচিত। একটা এক্সক্লুসিভ ইস্টবেঙ্গল কী বলছে, ইস্টবেঙ্গলকে প্রশ্ন করা হয়েছিল গতকাল যে আপনারা কি ওখানকার মানে শুধু হিন্দুদের কথা বলছেন, কারণ ওখানে কিন্তু আরও অনেক মাইনরিটি জাতপাতের লোক আছে, ধর্মাবলম্বী ব্যক্তি আছে, যাদের ওপরও কিন্তু কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। তখন ইস্টবেঙ্গলের যারা প্রেস মিটে ছিল যে লিডারশিপ, তারা কিন্তু ব্যাখ্যা দিয়েছে যে আমরা প্রত্যেকের জন্যই বলছি, কোনো আলাদা করে কোনো নির্দিষ্ট ধর্মের জন্য বলছি না। এইটা আবার ভুল ব্যাখ্যা দিচ্ছে অনেক ইস্টবেঙ্গল ফ্যান আছে যারা একটু মানে গোড়া হিন্দু, মানে হিন্দুর থেকেও বেশি হিন্দু, তারা আবার ইস্টবেঙ্গলের এই মন্তব্যর সাথে আবার কিছু মানে প্রো হিন্দুইজম নিয়ে একটা মানে পোস্টার একসাথে জুড়ে দিচ্ছে। ইস্টবেঙ্গল কিন্তু আলাদা করে কোথাও বলেনি। ইস্টবেঙ্গল কিন্তু এক্সক্লুসিভ রাজনীতিতে বা এক্সক্লুসিভ বিশ্বে বিশ্বাস করে না। ইস্টবেঙ্গলের মন্তব্যটাকে অনেকেই ভুল ব্যাখ্যা করছে, মানে নিজের দিকে ঝোল টানার চেষ্টা করছে। মানে ইস্টবেঙ্গলের এই যে প্রেস মিটের পর যে চিঠিটা প্রকাশ করেছে তার সাথে সাথে এই মানে হিন্দু লাইভস ম্যাটার এই ধরনের সব ছবি কোলাজ করে দিচ্ছে, ক্লাব করে দিচ্ছে। ইস্টবেঙ্গল কিন্তু কখনো এই ধরনের কথাবার্তা বলেনি, আগামী দিনেও বলবে না। ইস্টবেঙ্গল একটা আলাদা একটা এন্টিটি, কোনো ওই ফালতু কোনো এই নয়, ছাদ ফাদ্য নয়, কোনো ধনী লুম্পেন সংস্থাও নয়। সকলে ভালো থাকবেন।